বর্ষার পানি আসার পরে প্রথমবারের মতো নৌকাতে উঠলাম। আর উঠতে গিয়ে মনে হচ্ছিল যে কত বছর পরে নৌকাতে উঠলাম। অ্যান্ড কী করলাম দেখেন, সাথে ছাগল নিয়েও পাগল হয়ে ঘুরতেছিলাম। তো আর কি করলাম তো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এলাকাতে পানি এসেছে বেশ কিছুদিন আগেই, কিন্তু অল্প পরিমাণে পানি এসে জমেছিল। কিন্তু এই গত 2-3 দিন হয়েছে অনেক বেশি পানি বেড়েছে, যার কারণে আশেপাশে সব জায়গা ডুবে গিয়েছে, শুধু এই রাস্তাটা হালকা উঁচু, তো যার কারণে এটা জেগে আছে। আর দেখুন রাস্তার সাইড দিয়ে কি সুন্দর সুন্দর ধুন্দুলের গাছ, এগুলো সব বর্ষার পানিতে ডুবে যাচ্ছে। দেখে এত মায়া লাগছিল। এই কারণেই হয়তো বর্ষার সিজনে সবজির দাম বেড়ে যায়, কারণ দেখা যায় সব জায়গায় সব সবজি ডুবে যায়। স্বল্প পরিসরে যারা বাসায় উৎপাদন করে শুধু তারাই তো বিক্রি করতে পারে, আর নয়তো সবাই তো আর বিক্রি করতে পারে না। তো এটাই মনে হয় যে বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ। আর এই দিক দিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে এসে দেখে পড়লাম যে একটা নৌকো রেখে দিয়েছে। নৌকোতে অবশ্য মানুষ ছিল না। তো আমার অনেক দিন হয়েছে মানে নৌকাতে উঠতে ইচ্ছা করতেছিল। তো আমি দেখা মাত্রই নৌকায় উঠে পড়লাম। বাট নৌকাটা না একটু ছিল, মানে একটু পুরনো ছিল, যার কারণে কেমন ভয় লাগতেছিল। আমি ছোটবেলা থেকে নৌকোতে উঠে অভ্যাস আছে। মানে ছোটবেলায় আমাদের বাসায় এদিকে যে রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম, এই রাস্তাটা অনেক বেশি নিচু ছিল। আমাদের স্কুলে যাওয়ার সময় আমরা নৌকাতে করে যেতে হতো, তো আমাদের এই জন্য অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এখন অনেক দিন হয়েছে আর ওইভাবে নৌকা ওঠা হয় না। রাস্তাও হয়েছে তাও প্রায় 3 বছর হয়ে যাবে, যেহেতু রাস্তাটা উঁচু করেছে, যার কারণে বর্ষার পানি অনেক বেশি না হলে রাস্তায় সহজে পানি ওঠে না। আমাদের আশেপাশে সবাই নৌকোতে যায়, কিন্তু আমাদের এখন পর্যন্ত নৌকোতে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আর দেখেন এই যে এই রাস্তাটা দিয়ে নৌকো চলাচল করে, কিন্তু এই রাস্তাটা এত পরিমাণে কচুরিপানা এসে জমে আছে যে নৌকা আসলে ঠিক মতো যেতে আসতে কোনোটাই করতে পারছে না। ওই যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের নিচ দিয়ে নৌকা যাতায়াত করে, কিন্তু আসলে মেশিন দিয়ে যে শ্যালো নৌকাগুলো তৈরি করে সেগুলোর হ্যান্ডেলটা একটু হালকা উঁচু হয়, প্লাস মানুষ বসলেও সেটাতে অনেক সময় দেখা যায় যে মাথায় গুঁতা লাগার একটা চান্সেস থেকে যায়। তো যার কারণে এখন ঘুরে যায় অন্য দিক দিয়ে। আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের বাসার এই যে এটা হচ্ছে রাস্তা, যেটা এই যে গাড়ি যাওয়ার যেটা রাস্তা দেখলেন, এই রাস্তা দিয়ে আমরা ছোটবেলা আগে যখন হাঁটতাম, এই আশেপাশ দিয়ে কত নৌকা বর্ষার সময়, বিভিন্ন পিকনিকের নৌকা, বিভিন্ন ধরনের নৌকা সব সময় চলাফেরা করতো। কিন্তু সময়ের সাথে সাথে এখন সব কিছুই বদলে গেছে। কেন জানি না এখন বেশি একটা নৌকাই দেখা যায় না। অনেক দিন হয়েছে ভাবছিলাম একটু নৌকাতে উঠবো, কিন্তু মানে কোনোভাবেই সময়ও মিলতেছিল না, বা সব মিলায় হচ্ছিলও না। দেখেন আমরা এখানে বসে থাকতে থাকতে পিছন দিয়ে আরও একটা নৌকা চলে আসছে। আমি এখানে কচুরির পাতা তুলছিলাম। তো কচুরির পাতাটা তুলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরা ছোটোবেলায় এটা দিয়ে চুল বানাতাম। এই যে আমি যেভাবে ভাঁজ দিলাম, এভাবে ভাঁজ দেওয়ার পরে চিকন চিকন করে চুলের মতো করে আমরা সেটা বানিয়ে আমরা বিনি করে সাইড দিয়ে বেঁধে রাখতাম। তারপরে মানুষের মতো মুখ আঁকাতাম। মানে ছোটোবেলার কথা আসলে মনে পড়লে তখন দেখা যায় যে মনে হয় যে ইস, আমি যদি আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, কিন্তু সেটা তো আসলে কখনোই সম্ভব না। ছোটোবেলায় মনে হতো যে কবে বড় হব, কিন্তু এখন বড় হওয়ার পরে মনে হয় যে এখন মনে হয় ছোট থাকলেই ভালো থাকতাম, মানে এরকম আর কি। তো এই যে অনেকটা সময় আমি নৌকাতে ছিলাম। সাফওয়ানকে আমি নৌকাতে নিইনি, কারণ আমার ভীষণ ভয় লাগে যে হঠাৎ যদি পড়ে যায় পানির মধ্যে,
তো এই জন্য আমি ওকে রাস্তার এদিকে আমার ফুপু কোলে নিয়ে ওকে দাঁড়িয়েছিল, আমরা সবাই নৌকোতে উঠেছিলাম। ও মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করেছে দূর থেকেই। আর আমি এখানে দেখেন আপনাদের বর্ষার পানি আসতেছে এই জন্য। হাতে এগুলা কি? এগুলো হলো ধূপ। এই ফুটাগুলা দিয়ে দিচ্ছে। এগুলা দিলে কি হয়? এগুলো দিলে পরে ফুটো বুঝে যায়। ফুটা বুঝে গেলে পরে তখন আর পানি ওঠে না, তাই না? না না। এভাবে দিয়ে কি রেখে দেন? এই হুকুয়া গেলে পরে নামে আলাদা। মানে পুরোটাতেই দিতে হবে, এইখান দিয়েও না? মাঝখানে সমানই দেখা যাচ্ছে। আলকাতরা কখন দিবেন? আপনি একাই কাজ করতেছেন, আপনার ছেলে মেয়ে? ওরা কেউ এসব কাজে আসে না। আচ্ছা, আমিও তো আসি না, পাড়াও কঠিন। হ্যাঁ, আপনাদের বাসা তো ওই যে ওইদিকে, তাই না? কোন বাড়ি আপনাদের? বিল্ডিং ওয়ালা বাড়ি? এই যে ওই বিল্ডিং এর এই পাশে যে নতুন, আপনি ওইখান থেকে আসছেন কিভাবে? নৌকায় করে। কয়দিন পরে আলকাতরা দিবেন? কালকে এই সময় দিবেন? আমার ভাবি রয়েছে, বাইটে দিবে, আপনি টাকা দেন গা, দেখেন বাইটে দিবে না, তাই না? মাংনা কেউ কাম করে? দেখি একটু দেখান তো, ধূপ কেমন দেখা যায়? আচ্ছা, এইগুলা ধূপ, এগুলা দিয়ে কি করে? এগুলো আরো অন্য লাই দেয় পুজোর ভিতরে, ওই আলতি দেয় না, সেই আলতির ভিতরে ধূপ দেয় আর ধুমো হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বোতল এগুলা কি? আচ্ছা, কেরোসিনের তেল আগে না কেমন কালো কালো ছিল না? কালো তেল নাই, এখন সাদা হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ দোয়া রাখেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো এতক্ষণ তো আমি মানে অরিজিনাল যে সাউন্ডটা সেটা আপনাদেরকে শোনালাম, যে আমি ওনার সাথে মানে নৌকা কীভাবে করে সেটার বিষয় নিয়ে ওনার সাথে কথা বলছিলাম। তো সবশেষে আমরা এই যে ঘোরাঘুরি শেষ করে সাফওয়ানকে নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ মনে হচ্ছিল আমি আর সাফওয়ান কিছু ভিডিও বানিয়ে নেই। তো যাওয়ার সময় এখানে একটা ছাগল পেয়ে গেলাম। তো আমি ভাবলাম যে ছাগলটা নিয়ে একটু মানে ভিডিও বানাবো, আমাকে ছাগল আলীর মতো লাগে কিনা সেটাই বলছিলাম, যে আমাকে কি ছাগল আলীর মতো দেখা যাচ্ছে কিনা। তো এই যে দেখেন, মানে ছাগলটা বেশি বড় ছিল না, ছোট ছিল, কিন্তু আমার অনেক হাসি পাচ্ছিল। আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আমাকে কি দেখে মনে হচ্ছে যে ছাগল আলী এরকম বলছিলাম। তো ছাগল রেখে আমরা এই যে এইদিকে রাস্তার উপরে না অল্প একটু পানি এসেছে, আমার খুবই মনে চাচ্ছিল যে একটু এসে খালি পায়ে হাঁটবো। আগে তো যখন মাটির রাস্তা ছিল তখন তো সাইড দিয়ে অনেক বেশি চেরা থাকতো, মানে কেঁচো থাকতো, হাঁটা যেত না। তো এসে ওই যে এখানে অনেকগুলো মহিলাদের দেখতে পাচ্ছেন, ওইখানে একটা মানে প্রতিবেশী কাকি হয়, উনি আমাকে বলছিল যে পানির মধ্যে দিয়ে হাঁটতেছো কেন? আমি ওই কাকিকেই আর কি করে বলছিলাম যে পানির মধ্যে হাঁটতেছি কারণ হচ্ছে কক্সবাজার যাব, কক্সবাজার যাওয়ার মতো টাকা নাই, এই জন্য টাকা নাই, সময় নাই, যেতে পারতেছি না, মানে এরকম বলতেছিলাম, যে এই জন্য এখানে হেঁটে হেঁটে কক্সবাজারে ফিল নিচ্ছি। তো বলতেছিল যে এইদিকে ছবি উঠে তোমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দাও। আমার কাছে এত বেশি মজা লাগছিল এই পানিটার মধ্যে দিয়ে হাঁটতে, মানে খুবই ভালো লাগছিল। আসলে মাঝে মধ্যে কোথাও না কোথাও একটু বেরোতে মন চায়, কিন্তু সাফওয়ানকে নিয়ে সব জায়গায় আসলে বেরোতে পারি না। তো দেখা গেল যে বাসার পাশে একটু ঘুরে আসলাম, অনেক মনটা ফ্রেশ লাগছিল।
আর পানিটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে কি বলবো। তো এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব